আমাদের যুবকদের যুবতীদের একটা সমস্যা হচ্ছে, তারা যেই জিনিসে কষ্ট পাচ্ছে সেই জিনিসের মধ্যে আরো কি হচ্ছে, আরো ভিতরে ঢুকছে। এজন্যই তাদের কষ্ট দুঃখ দুর্দশা কম না বেশি? কিন্তু যদি এমন হতো আপনি কষ্ট পেয়েছেন, রাতের আধারে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমার জীবনে কেন এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার জীবনে এত গ্লানি, কেন আমার রিজিকের এত অভাব, কেন আমার চাকরি হয় না, কেন আমার ব্যবসায় উন্নতি নাই, কেন আমার বাবা মা আমাকে বুঝে না, কেন আমার সমাজ আমাকে বুঝে না, কেন আমার এত দুঃখ দুর্দশা। আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি তো হাইয়ুন, আপনি তো কাইয়ুম, আপনি তো রাজ্জাক, আপনি তো দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি সকলের জীবনে রহমত আর বরকত দিয়ে উজালা করে দেন, আমার জীবনটাকেও আল্লাহ আপনি বারাকা দিয়ে উজালা করে দেন। বলা যাবে? যখনই আপনি চোখের পানি ছেড়ে দিয়ে ভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ কি বলবেন? না দিব না। আল্লাহ বলবেন, গোলাম। আল্লাহ রব্বুল আলামিন রাতের আধারে প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, গোলাম কার কি চাই বল। আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, কি করতে থাকেন? রিজিকের অভাব আছে বল, রিজিকের অভাব আছে বল, হৃদয়ে কষ্ট আছে বল, ব্যবসায় উন্নতি হচ্ছে না বল, বিবাহ হচ্ছে না বল, সংসারে অশান্তি আমার কাছে বল, টাকা পয়সা প্রয়োজন আমার কাছে বল, মাথায় পাহাড়ের সমান ঋণ আছে আমার কাছে বল। আমি আল্লাহ, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমি চাইলেই সাথে সাথে দিয়ে তোর জীবনটা ভরপুর করে দিব। আল্লাহ দিতে পারেন কি পারেন না? মনে হয় আগে পারতেন, এখন গরিব হয়ে গেছেন। আল্লাহ পারেন কি পারেন না? আপনি তো চানই না। আপনি চান, আল্লাহর কাছে চান? আপনি তো চান না। আপনি আমাকে একজন বলেন তো, সর্বশেষ আপনার জীবনে দুঃখ দুর্দশার কারণে, অভাবের কারণে, অনটনের কারণে মানুষের কাছে নয়, রাতে রাধারে উজু করে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন কবে বলেন তো একজন? হয়েছে? এই যে শীত চলছে, শীতের মৌসুম, এই অঞ্চলে অবশ্যই শীত বেশি। এই শীতের মৌসুম হচ্ছে মুমিনদের জন্য একটি বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ পড়েন। রাতটা দীর্ঘ। আপনি যদি 9টা থেকে 10টার মধ্যে শুয়ে পড়েন, 3:30 থেকে 4টার মধ্যে উঠলে 1 ঘন্টা সুন্দর করে ইবাদত করা যায়। 2 রাকাত করে পড়েন, শেষে 1 রাকাত পড়েন, পড়ে এবার আল্লাহর কাছে কাঁদেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার হৃদয়ের কষ্টগুলো বলেন। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মাথায় ঋণ, সংসারে অশান্তি, স্ত্রী বুঝছে না, বাবা মা বুঝে না, সন্তান বুঝে না, সন্তান অবাধ্য, নানা ধরনের সমস্যা আল্লাহর কাছে খুলে বলেন, পানির মতো সহজ করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম কি চাই আমার কাছে বল, সালাতের মাধ্যমে আমার কাছে বল, সিজদার মাধ্যমে আমার কাছে বল। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যখনই সিজদা হয়ে যায় আমার গোলাম আমার কাছাকাছি চলে আসে। সিজদা দিচ্ছে তো বান্দা আমার কাছে বলছে, সিজদা দিচ্ছে বান্দা আমার কাছাকাছি চলে আসছে, জমিনে পিশপিশ করে গোলাম বলছে, আল্লাহর করুণ কুহুরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ।